হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই টিফিন রেসিপি। আর বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খেতে পছন্দ করে এই রেসিপিটি। ঘরে যদি থাকে ব্রেড, দুধ আর ডিম, তাহলে সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটেছি, তোমরা পারলে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিও। দিয়েছি লঙ্কা, ঝালটা তোমাদের নিজের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে প্রায় 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, কারণ এই রেসিপিটিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আর যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবে। দিয়ে দিলাম 1/4 কাপ মতো দুধ। 3টে ডিমে 1/4 কাপ মতো দুধ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, খুব সামান্য পরিমাণে চিনিটা কিন্তু দেবে, এই চিনিটা কিন্তু এই টিফিনের টেস্টকে দ্বিগুণ করে দেবে। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে ডিমের সাথে এইভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে ডিম আর অন্যান্য উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তোমরা যদি বেশি তেলে ভাজতে চাও বেশি তেলে ব্যবহার করতে পারো। আমি এখানে খুব সামান্য তেলে শ্যালো ফ্রাই করে নেব বলে এইভাবে তেল নিয়ে নিলাম। এরপর ব্যাটারের মধ্যে একটা করে এরকম করে ব্রেডের টুকরো নেব আর সেটাকে ডিপ করে নেব। এরপর প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব পাউরুটির টুকরোগুলোকে। এই দেখো একসাথে প্রায় 4-5টা টুকরো আমি এইভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, এক সাইড ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল হলে উল্টে দেবে। প্রথমে কিন্তু উল্টাবে না, লাল লাল হয়ে গেলে এটাকে উল্টে দেবে, তাহলে বেশ মচমচে হয় খেতে। উল্টো সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ডিম পাউরুটির টোস্ট, যা খেতে হয় অসাধারণ আর খুব চটজলদিও বানিয়ে ফেলা যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। বাড়িতে হঠাৎ কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব চলে এলে সহজেই এটা বানিয়ে দাও, অল্প সসের সাথে পরিবেশন করো, সবাই খুশি মনে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। আর যারা চ্যানেলে নতুন এসেছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।